আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক, যারা কাজ করে খায়, এরা আমি আল্লাহর বন্ধু। সুতরাং শ্রমিকের মর্যাদা অনেক বেশি। যে পথে হামজা হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اعطوا الاجير اجره قبل ان يجف عرقه রাহু ইবনে মাজাহ। হামজা টিভির মাধ্যমে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে যারা যুক্ত আছেন সবাইকে ইসলামের শাশ্বত স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে জনগণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনার জন্য বসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রমিকের অধিকার। শ্রমিক এই শব্দটা শুনলেই কেমন ছোট ছোট মনে হয়, অথচ শ্রমিক একটা উচ্চ মানের শব্দ। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক, যারা কাজ করে খায়, এরা আমি আল্লাহর বন্ধু। সুতরাং শ্রমিকের মর্যাদা অনেক বেশি। আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকালে যেটা দেখতে পাই, মানুষকে যেন আল্লাহ শ্রম দেওয়ার জন্যই বানিয়েছে। সূরা বালাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের জন্য। সূরা ইনশিককের ভেতরে আমরা একটা আয়াত পেয়েছি, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওহে মানব মণ্ডলী, যদি তোমরা রবের কাছে পৌঁছাতে চাও তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। সুতরাং শ্রম ছাড়া কারো কাছেই পৌঁছানো সম্ভব না। সেটা আমাদের মালিকের কাছে বলেন আর পৃথিবীর কোনো মানুষের কাছে বলেন, এমনকি কোনো কাজ শ্রম ছাড়া সাকসেস করাও সম্ভব নয়। পৃথিবীর যত সুন্দর বিষয়গুলো দেখবেন সব কিছুর মূলে আছে শ্রমিকের ঘাম। আমরা যে বিল্ডিংয়ে বসে আছি, বিশাল বিল্ডিংয়ের ইট পাথর বালি সিমেন্ট এর সাথে হাজারো শ্রমিকের ঘাম মেশানো আছে। আমরা যে মাথা সুন্দর দেখি, মাথাটাও একটা শ্রমিকের হাতের স্পর্শ আছে। এই সুন্দর করে চুল কর্তন করে সেলুনের মাধ্যমে যে শ্রমিকটা আমাকে দেখার মতো বানিয়েছে, নয়তো আমি একটা জঙ্গলি পশু হয়ে যেতাম। এরপরে আমাদের পোশাক আশাক যেগুলো আমরা পরি, এর পেছনে কোনো